অলরাইট এভরিওয়ান, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার ওই গ্ল্যামার এক্সের। তো হিরোরই লঞ্চ করা বাইকটির এই ভিডিওটিতে আমি কিছু প্রজ যেগুলো সেগুলো তোমাদের কাছে কিছু যে অ্যাডভান্টেজ এই বাইকটাকে নেওয়ার, আর সাথে সাথে কিছু কয়েন্স ডিসঅ্যাডভান্টেজ সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই শেষ অবধি দেখবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কারণ একটা নতুন বাইক নেওয়ার আগে অবশ্যই প্রোজ কনস জেনে নেওয়া উচিত। তাই আমি যতদূর নোটিস করেছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সো গাইজ, প্রথমে প্রজের দিকটা আমি শেয়ার করব। তো প্রথম প্রজ, এই বাইকটির হিরো একটা খুবই আনকমন লুকের সাথে এই বাইকটিকে লঞ্চ করেছে। সো তোমরা যারা ইউনিক লুকের বাইক চাইছো তারা এই বাইকটার দিকে যেতে পারো। এটা একটা প্রোজ অবশ্যই আমার মনে হয়। এবং গাইস, সেকেন্ড প্রজ হচ্ছে যে এই বাইকটি সেগমেন্টের ফার্স্ট, যেটাতে আমরা ক্রুজ কন্ট্রোল দেখতে পাবো, এবং এটা 125 সেগমেন্টে ফার্স্ট ক্রুজ কন্ট্রোল আসছে এই বাইকটিতে। থার্ড যে প্রোজটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গাইজ, এই বাইকটিতে আমরা রাইড বাই ওয়্যার টেকনোলজি, যেটা খুবই অ্যাডভান্স টেকনোলজি, সেটা আমরা দেখতে পাবো। তো নর্মাল ওয়্যারের কোনো সিস্টেম থাকছে না এখানে। তো অ্যাক্সেলারেটর দিতে দিতে পিক আপের যে অ্যাক্সেলারেশনের প্রবলেম হয়, অ্যাক্সেলেটার ফেঁসে যায় কখনো, সেসব সমস্ত প্রবলেম তোমরা দেখতে পাবে না। এটা টোটালি সেন্সারের মাধ্যমে কাজ করে এবং খুবই অ্যাডভান্স টেকনোলজি। সো খুবই ফায়দামান এটা। এবং গাইজ, ফোর্থ যে অ্যাডভান্টেজ, সেখানে আমি দুটো পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই বাইকটির ওয়েট হচ্ছে 127 কেজি, যেটা বাইকটা তোমরা দেখে বুঝতে পারবে অনেকটাই লম্বা, অনেকটাই বাল্কি লুক করেছে। তো সেক্ষেত্রে অনেকই লাইট ওয়েট আমার মনে হয় 127 কেজিটা। এবং এর সাথে সাথে গাইজ, এই বাইকটিতে আমরা 170 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাবো, যেটা অন্যান্য বাইকে সাধারণত দেখা যায় না। যেমন হোন্ডা এসপিতে আমরা অ্যাপ্রক্স 160 মিলিমিটারে দেখতে পাবো। তো সেক্ষেত্রে এটা অনেকটাই ক্লিয়ারেন্স গ্রাউন্ড থেকে আছে। তো খুবই সুবিধা হবে এটা, আশা করি। ফিফথ অ্যাডভান্টেজ গাইজ, এই বাইকে আমরা 4.2 ইঞ্চ কালার ডিসপ্লে দেখতে পাবো, যেখানে অনেক ইনফরমেশান আমরা পেয়ে যাব। এবং আমরা এই 2025-এই লঞ্চ করা হিরোর এক্সট্রিম 125R, যেটা সেই বাইকটার লুক খুবই ভালো, কিন্তু আমরা সেখানে নেগেটিভ ডিসপ্লে দেখতে পাই। কিন্তু এই বাইকটিতে 4.2 ইঞ্চির কালার ডিসপ্লে আমরা দেখতে পাবো। সো এটা একটা খুবই অ্যাডভান্টেজ। এবং সিক্সথ অ্যাডভান্টেজ সেটা হচ্ছে এই বাইকের দুটো ভ্যারিয়েন্ট আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ড্রাম ভ্যারিয়েন্ট এবং আরেকটা হচ্ছে ডিস্ক ভ্যারিয়েন্ট। তো এক্ষেত্রে আমাদের ড্রাম ভ্যারিয়েন্টের প্রাইস যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। ড্রাম ভ্যারিয়েন্টের প্রাইস আমরা অ্যাপ্রক্স 1,06,000 আমরা পেয়ে যাব। তো খুবই লোয়ার প্রাইস রেঞ্জের মধ্যে এই বাইকটা আসছে। সো এটা একটা ফায়দেমন্দ টপিক। সো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার মনে হয় যারা কম্পিউটার সেগমেন্টের বাইক কেনে তাদের ক্ষেত্রে 80 থেকে 85% মানুষের প্রাইসটা ম্যাটার করে। সো লোয়ার প্রাইস অবশ্যই একটা বেস্ট অপশান। সো এই ছিল কিছু অ্যাডভান্টেজ, কিছু প্রজ এই বাইকটির। এবং ডিসঅ্যাডভান্টেজগুলো শেয়ার করার আগে আমি বলি তোমাদেরকে যে তোমরা যারা এই বাইকের কমপ্লিট ডিটেলস ভিডিও যারা দেখোনি, তারা এই ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে রাখলাম, আমি চ্যানেলে আপলোড করে রেখেছি। সো সেই ভিডিওটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। সো আসছি এবার ডিসঅ্যাডভান্টেজগুলোর দিকে। সো ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, এই বাইকের ডিস্ক ভ্যারিয়েন্টের ABS। সো গাইজ, 2026-এর 1 জানুয়ারি থেকে নিয়ম যে প্রত্যেকটা বাইকে, স্কুটি হোক চাহে যাই হোক, ABS দেওয়া মাস্ট। তো এই বাইকটা আর 2026 আসতে মাত্র 4 মাস বাকি। তো সেই সময় লঞ্চ করলো, এই বাইকটাতে আমরা ABS দেখতে পাচ্ছি না। সো এটা আমার মনে হয়েছে যে খুবই ডিসঅ্যাপয়েন্টিং পয়েন্ট। এবং গাইজ, সেকেন্ড থিং যেটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে এই বাইকের লুকটা এবং পিছনের টেল সেকশনটা অনেকটা লম্বা করা হয়েছে, যার কারণে আমার মনে হয়েছে যে পিলিয়ন রাইডার একটু যদি হেভি ওয়েটের হয় তাহলে সেক্ষেত্রে পিছন সাইডের ওয়েট বেশি হয়ে যাবে এবং সামনের ফ্রন্টের ওয়েট একদম হালকা হয়ে যাবে, যেটা বোঝাতে চাইছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। সো এক্ষেত্রে আশা করি রাইড করতে হ্যান্ডেল বারের প্রবলেম হতে পারে। সো এটা আমার একটা ডিসঅ্যাপয়েন্ট লেগেছে। তোমাদের কি মতামত? তোমাদের কি এই ব্যাপারটা তোমরা কি ভেবেছো সেটা আমার সাথে একটু শেয়ার করবে প্লিজ কমেন্টে।
সো গাইজ এই ছিল একটা ছোট প্রোজ অ্যান্ড কনসের ভিডিও এই হিরো গ্ল্যামার X125 বাইকটার। এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং ভিডিওটা যতটা হয় শেয়ার করো, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো চলো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন আবার একটা ভিডিও নিয়ে। বাই বাই।